যে নির্বাচনের যে পূর্ব শর্তগুলো আছে কোনোটাই শুধুমাত্র অবৈধ অস্ত্র সেটা না, এটা একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, বাট কোনোটাই এই সরকার পূরণ করতে পারে নাই। স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যার ঘটনায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলা শুরু করেছে রাজনীতিবিদরা, দেশের জনগণও। এছাড়া আজ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ হয়েছে। তাছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতির আশানুরূপ উন্নতি হয়নি। এছাড়াও কয়েকদিন আগে জামায়াত নেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, অতীতের মতো আরেকটি পাতানো নির্বাচনের আশঙ্কার কথাও জানিয়েছেন তিনি। আবার এদিকে আজকে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি আজ ইসিতে আপিল শুনানিতে অভিযোগ করেন, নির্বাচনী কোনো আমেজ নেই। যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে বা হয়েছে আগামী নির্বাচন হবে ঐতিহাসিক নির্বাচন। সব মিলিয়ে আগামী নির্বাচন কেমন হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতিও বা কেমন হবে, এসব বিষয় নিয়ে আলোচনা করব আজ। আলোচনা হবে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করবার জন্য, তাই আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি নির্বাচন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি। আলোচনা করবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন, আমার ডানে আছেন নীলোফার চৌধুরী মনি, বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য। নীলোফার চৌধুরী মনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমার বাঁয়ে আছেন আবুল কালাম, সাংবাদিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, সম্ভবত নয়াদিগন্ত সাংবাদিকতা করছেন দীর্ঘদিন ধরে। আবুল কালাম আজাদ ভাই, আবুল কালাম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন। বলছিলাম নির্বাচন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি। প্রথমে একটু যেতে চাই, যেহেতু আমাদের কাছে রাজনীতিবিদ আছেন, সেই রাজনীতিবিদের একটু মূল্যায়ন শুনতে চাই। নীলোফার চৌধুরী মনি, যদি আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য দিয়েও যদি শুরু করি, তিনি বলেছেন দেশের অবৈধ অস্ত্রগুলো প্রচুর, যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন 15% অস্ত্র, বিশেষ করে 5 আগস্টের জুলাই অভ্যুত্থানের সময় যে অস্ত্র লুট হয়েছিল থানা থেকে, 15%-র মতো অস্ত্র উদ্ধার এখনো সম্ভব নেই। আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠিক একই কথা বলেছেন। তিনি বলেছেন আবার আইন শৃঙ্খলা পরিস্থিতি আশানুরূপ উন্নতি হয়নি। এখন সামনে নির্বাচন, কি হবে আসলে? ধন্যবাদ আপনাকে, যারা দেখছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, এই কথাটা আমরা প্রথম থেকেই বলে আসছি যে নির্বাচনের যে পূর্ব শর্তগুলো আছে কোনোটাই শুধুমাত্র অবৈধ অস্ত্র সেটা না, এটা একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, বাট কোনোটাই এই সরকার পূরণ করতে পারে নাই। আপনার পূর্ব শর্তগুলো, যে শর্তগুলো পূরণ করলে নির্বাচনটা অনিবার্য হয়ে দাঁড়ায়, বাট শর্ত একটাও পূরণ হয় নাই। এখন জনগণই নির্ণয় করবে যে নির্বাচনের অবস্থা, হাল হকিকতটা কোথায়। যেমন ধরেন আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমি এক কথায় যদি বলি, তাদের যে ট্রমাটাইজ অবস্থা, এখনও কোনো মব হলে, মব তো ডেইলি হচ্ছে, কারণে অকারণে হচ্ছে, যেখানে সেখানে হচ্ছে, সেই জায়গায় তারা যদি উপস্থিত থাকেন, তারা নিশ্চুপ থাকেন, নিরুত্তাপ থাকেন। প্রবলেমগুলো শেষ করে যাওয়ার পরে, সমস্ত প্রবলেমের জবনিকা হওয়ার পরে, তারা কেউ যদি মারা যায় তাকে নিয়ে হসপিটালে যায়, অথবা কেউ যদি আহত হয় তাকে ব্যবস্থা করে। মামলার ব্যাপারে তারা খুব উদ্গ্রীব থাকে, মামলা হলেই বাণিজ্য আছে, সেটা নিয়ে তাদের কোনো ওইখানে কোনো সমস্যা নেই, গড়িমসি নেই। তো সেই জায়গায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী একদমই আপনার প্রস্তুত না, অথচ এটা ছাড়া নির্বাচন হবে না। আমি যেভাবেই বলি না কেন, সরকারের নির্বাচন পরিচালনা করে সরকারের লোকজন। এখানে কোনো আপনার বেসরকারি লোকজন নির্বাচন করে, কিন্তু সরকারি লোকজন A to Z পর্যন্ত নির্বাচনের ভেতরে দিয়ে তাদের জার্নিটা প্রস্তুত থাকে। তো সেই জার্নিতে আপনার A to Z এর মধ্যে আমি ABCDও আমি যে মনে করি না যে পূরণ হয়েছে। আমলাতান্ত্রিক যে জটিলতাগুলো আগেও ছিল, এখনও আছে। আপনার যে ফ্যাসিস্টকে উৎখাত করে এত কাহিনী, অবশেষে নির্বাচনের যে পদধ্বনি শোনা যাচ্ছে, সেইখানে আমলারা কিন্তু সেই ফ্যাসিস্টের আমলারাই আছে, ওইভাবেই আছে। সো দ্যাট ওই আমলাদের কাছ থেকে আপনি একটা নিরপেক্ষ নির্বাচন, এটা ইম্পসিবল, ভূতের মুখে রাম নামের মতো। থাকলো আপনার গোলাবারুদ। আমি এটা শেষ করি, যেটা মেন প্রশ্ন, গোলাবারুদ। একটা গুলি, একটা বন্দুক হলেই কিন্তু একটা এরিয়া কভার করা যায়, খালি কয়েকটা ঠাস ঠাস পটকা ফুটলে, সে পুলিশের মাধ্যমেই হোক আর সন্ত্রাসীর মাধ্যমেই হোক। তাহলে কিন্তু আশেপাশে কোনো মানুষ থাকে না, সাধারণ মানুষ অন্তত, নেতারা তো থাকে না, সাধারণ মানুষ তো আরো থাকে না। তো সেইখানে 1/3 সেনাবাহিনী যদি থাকে, সেনাবাহিনী তো এতদিন পর্যন্ত আমরা নিশ্চুপ দেখেছি।
এবং এই 1.5 বছরের সেনাবাহিনী জরুরি আইন অবস্থা চলাকালীন সময়ও আমি সেনাবাহিনীদের নরণচরণ খুব একটা আমাদের চোখে পড়ে না। অপারেশন ডেভিড হান্ট বলি অথবা জরুরি আইন বারবার করে এক্সটেনশন বলি, যেটাই হোক না কেন সারা বাংলাদেশে সেনাবাহিনী পর্যাপ্ত পরিমাণে চলে গিয়েছে, তারপরেও কিন্তু আমরা দেখি নাই বিচার দেওয়ার পরেও তারা নিশ্চুপ থেকেছে যে কাউকে চরমভাবে অপরাধ করার পরেও তাকে এই লোকগুলাকে ধরেছে বা কোনো যদিও চাঁদাবাজ সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে। হ্যাঁ, যদিও সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার এখন নিয়ে আছে। আপনার কাছে আসবো, আর কয়েকটা প্রশ্ন আমার সাথে আছে, সময় যেহেতু কম। আবুল কালাম, আপনি কি দেখছেন? আচ্ছা, জামায়াতের পক্ষ থেকেও বেশ অভিযোগ তোলা হচ্ছে, যদিও আজকে জামায়াত আমির বলেছেন সুষ্ঠু সুন্দর একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে, এরকম একটি কথা তিনি বলেছেন, কিন্তু 8 জানুয়ারি জামায়াতের যিনি নায়েব আমির তিনি বলেছেন একটা পাতানো নির্বাচনের আশঙ্কা তারা করছেন। সব মিলিয়ে আসলে নির্বাচনকে সুষ্ঠু হবে কিনা, নির্বাচন অবাধ হবে কিনা, এই বিষয়টা একসময় অনেকের মাথায় ছিল। আমার এই টক শোতে অনেকেই বলতেন, কিন্তু ইদানিং রাজনীতিবিদ, বড় বড় দলের রাজনীতিবিদরাও সে একই কথা বলা শুরু করেছে। তাহলে নির্বাচনটা কেমন হবে আসলে? আপনাকে ধন্যবাদ, আর আমার সাথে আমার যে সহ আলোচক আপাকে ধন্যবাদ। আসলে এইখানে আমরা দুইজন যে আলোচক আছি তাদের মধ্যে ধরেন আমরা দুইজনই কর্মী, বাট একজন হচ্ছেন রাজনৈতিক কর্মী আর একজন হচ্ছেন সংবাদকর্মী। সুতরাং আমাদের মধ্যে হয়তো আলোচনা কিছুটা ফারাক হবে, এটাই স্বাভাবিক। তো এইখানে আপনি যে প্রশ্নটা করলেন, সময় যত ঘনিয়ে আসছে সবাই বলছেন নির্বাচন হবে, হচ্ছে, এই হবে। আমার ধারণা এবং আমি যেটা ফিল করছি বিভিন্ন কারণে, সেটা হচ্ছে নির্বাচন হবে কি না সেটা নিয়ে যেমন আশঙ্কাটা বেশি হচ্ছে, বাড়ছে, তেমনি যদি নির্বাচন হয় সেক্ষেত্রে এখানে রক্তপাত অনেক বেশি হবে, সেই আশঙ্কাটা আমি করছি। আপনারে আমি কয়েকটা উদাহরণ দিলে পরিষ্কার হবে। যেমন ধরেন, এই দেশে নির্বাচন হওয়ার আগে আমরা সবসময় দেখেছি, যদিও বিগত 16 বছর আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারিনি বা এরকম কিছু দেখিনি প্রস্তুতি, দেখবেন যে সারা দেশে একটা অভিযান, বড় ধরনের একটা অভিযান পরিচালিত হয়, যে অভিযানে সেনাবাহিনীও থাকে, যৌথ বাহিনী থাকেন, তাদের অধীনে হয় এবং সেখানে সন্ত্রাসীরা আপনার আটক হয়, অস্ত্র উদ্ধার হয়। অর্থাৎ একটা নির্বাচনকে গুরুত্বপূর্ণ এবং নিরাপদ করতে যা যা দরকার আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে পড়ে সেটা তারা করেন। কিন্তু আপনারা এখানে, আপনি একজন নাগরিক, আমিও তো একজন নাগরিক, তো এখন আমরা কি এইটা দেখছি এখন পর্যন্ত? নির্বাচনে স্বরাষ্ট্র উপদেষ্টা বারবার বলছেন ডেভিল হান্ট হচ্ছে এবং অভিযানও শুরু করা হয়েছে, কিছুদিন আগে বলেছে। আচ্ছা, উনি বলছেন, উনি তো অনেক কিছুই বলেন, কিন্তু এখন পর্যন্ত কয়জন আটক হয়েছে? বরং যদি অভিযানই চলে তাহলে যে এই যে কয়েকদিন আগে যুবদলের যে একজন নেতা যে গুলিতে মারলো, উনি কিভাবে খুন হলেন, কিভাবে, এবং উনাকে মারার পরে কয়জন আটক হয়েছে? যারা আটক হয়েছে তাদের পরিচিতিটা, তাদের বিষয়টা নিয়ে এখন কিন্তু গুলাটে অবস্থা রয়েছে। আরেকটা বিষয় আমি আপনার শেয়ার করতে চাই। আপা একটু আগে বলেছেন যে পুলিশের বিষয়টা নিয়ে, আমার কাছে মনে হয় যে পুলিশের যে তৎপরতা, এটা কেন পুলিশ ভূমিকা রাখতে পারছে না, তার প্রধান কারণ হচ্ছে পুলিশ কিন্তু এখনো ট্রমার মধ্যে আছে। সেই যে 24-এর যে আন্দোলন, সেই আন্দোলনে যা ঘটলো, পুলিশ, কারণ বিগত 16 বছরে পুলিশ বাহিনীটাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল দলীয়ভাবে তাদেরকে ব্যবহার করে, যার কারণে এই যে 24-এর আন্দোলনে যা ঘটলো তাতে পুলিশ কিন্তু এখনো রয়ে গেছে আপনার একদম বলা যায় যে ট্রমার মধ্যে, তারা ঠিকমতো কাজ করতে পারছে না। এখানে তাদের মধ্যে আরেকটা জিনিস কাজ করছে, এই যে পুলিশ যে বিভিন্ন ক্ষেত্রে সাকসেস হচ্ছে না, আপনি দেখবেন যে 24-এর আন্দোলনে যে পুলিশ ছাত্র জনতার উপর গুলি চালিয়েছিল সেই পুলিশই তো এখন আছে, নাকি চেঞ্জ হয়েছে? কয়েকজন অফিসার, কয়েকজন কর্মকর্তা চলে গেছে, তারাই তো আছে। তাদের মধ্যে এখানে কিন্তু বিভক্তি আছে। আবার কেউ বলছে হয়তো বিষয়টা এরকম যে 24-এ তো আমরা মার খেয়েছি, ঠিক আছে, এখন ওরা যা করছে আমরা কেন এটা আটকাতে যাব? আবার যারা এখন আসছে 24-এর আন্দোলনের পক্ষে যারা ছিল তারা মনে করে এটা দমনের দরকার, বিপক্ষে যারা ছিল তখন যারা ছিল তারা মনে করে এটা দমনে আমরা সহযোগিতা করব না। এই যে নিজেদের মধ্যে যে স্নায়ুযুদ্ধ, নিজেদের মধ্যে যে প্রতিহিংসামূলক যে আচরণ, নিজেদের মধ্যে যে অস্তিত্বের লড়াই, এইটার কারণে পুলিশ এখনো দাঁড়াতে পারছে না এবং আগামীতেও পারবে কিনা। একটা জায়গায় অপোজ করি আবুল কালাম, সেটা হচ্ছে আপনারা বারবার বলছেন পুলিশ ট্রমাটাইজ আছে, কিন্তু আপা একটুখানি বলেছিল মামলা বাণিজ্যের ক্ষেত্রে কি পুলিশ ট্রমাটাইজ না? না, সেটার ক্ষেত্রে তারা না, কারণ এখানে তো ব্যবসা আছে, ব্যবসা যেখানে আছে পকেট গরম। তাহলে আমরা কেন বলি তাদের ট্রমাটাইজ? খালি ট্রমাটাইজ তারা এই জায়গার মধ্যে, তারা হচ্ছে আন্দোলন দমন, তারা ন্যায়সঙ্গত আচরণ, বিচার, একজন রাষ্ট্রের নাগরিকের স্বাভাবিক প্রক্রিয়ায় যা যা ফ্যাসিলিটি পাওয়ার কথা সেটা দিতে